মানুষের মুখ বানাবো। কাজ করি, আপনাকে সুন্দর করে বসায় রাখি, দিয়ে কাদাটা সুন্দর করে এইভাবে দিয়ে আমরা ওখানে হয়ে গেলে এটা মনে হয় সহজ। হ্যাঁ, এটা যদি পরীক্ষায় থাকে তাহলে একটা মাপ দিবে। সেই মাপ অনুযায়ী বানালে ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মুখোশ তৈরি করব, মানে প্রতিকৃতি, মানুষের মুখ। এই যে আমি কিছু মাটি নিচ্ছি এরকম, সবাই নেন একটু করে, একটু ছোটই বানাই। বাড়ানোর কিছু আছে কি? বাড়ানোর কিছু লাগবে, ক্লে পেটার থাকার কথা, মনে হয় ওটা আনানো হয়নি। বা চাকু থাকলেও হবে, একটু ভারী চাকু হলে, বা একটু ছোট কাঠের টুকরা আছে কি, যেন ভারী হয়। মারবে নষ্ট হলে তো আমাকে মারবে আপনাদের স্যার। স্যার দিয়েছিল না এখানকার, আসলে কাজ করে না। এটা কিন্তু এই কাজের জন্য না, এটা হচ্ছে প্রিন্ট মেকিং এর কাজের জন্য, মানে ছাপচিত্র নেওয়ার জন্য, ছাপচিত্রের যে কাজগুলা ওর জন্য, রংটা এভাবে কাঠে বসানোর জন্য। আমরা এটা মিস ইউজ করতেছি। তবে এটার আচ্ছা, বেলুন টাইপের কিছু আছে কি, মানে যে রুটি বানানোর বেলনা টাইপের কিছু আছে? ওই বেলনা আছে না, বেলনা দিয়ে কিন্তু এই কাজটা করা যায়। আমরা একটা প্লেট তৈরি করব। চাকু লাগবে গো, চাকু আর ওই যে ওই জিনিসগুলো দিয়ে দাও, টার্নার। চিকন কোনো টার্নার আছে কি? সবগুলা টার্নার নিয়ে আসো তো, সবগুলা টার্নার। টার্নার মানে যেভাবে যে লোহার যে ইয়েটা থাকে। আজকে শক্ত হয়েছে, একটু ইয়ে নেন, পানি একটু হাতে ভরাই দিলে খাওয়া হয়ে যাবে। বাইরে মাটি তো। সমান হলে ভালো হয়। এটা প্লেট তৈরি করতেছি। যাচ্ছে কি
এটা কিন্তু বড়ও হতে পারে, আপনারা যখন যে মাপ নেবেন। পরীক্ষায় যে মাপ দিবে ওই মাপেই করতে হবে, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থের মাপ দিবে, যদি দেয় তাহলে ছোটই দিবে পরীক্ষায় দিলে, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি করা যায়, বা জায়গাও তো লাগবে, দিলে এরকমই ছোটই দিবে। একবারে দেখাই, আর একটু বড় বানাচ্ছি, ছোট হয়ে গেছে বেশি। আমি মাটি অ্যাড করে দিচ্ছি। যদি আমরা মুখোশ বানাই, মানে মানুষের প্রতীক প্রতীক দিয়ে, তাহলে এটা আমাদের লম্বাটে হবে, আর প্রস্থটা একটু কম হবে, দৈর্ঘ্যটা বেশি হবে। মোটামুটি এরকম একটা ইয়ে নিয়ে নেন, মাপ। শোনেন, পরীক্ষায় না, মানে এই যে এইভাবে নিবে, গোল টোল আমরা যেভাবে করব সেভাবে না। হুম। আর ওটা যদি আবার দেখে, আমি কাজ করার সময় ওটাও তো মার্কিং করবে, বা আমি যেভাবে করলাম তার থেকেও ভালো করে, ঠিক আছে? আগে মাটিটা এভাবে, নিয়ম হচ্ছে যেটা, হ্যাঁ, আমরা যেটা করি, এটা যেটা বানাই যেভাবে, ছোট জায়গায় আমি দেখাচ্ছি আপনাদের। এভাবে একটা মাপ নিয়ে নিই তো আমরা, হ্যাঁ, এভাবে ধীরে ধীরে কিন্তু আমরা বসাই, এভাবে, এভাবে কিন্তু আমরা বসাই। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কি হয় তাহলে, মানে এই যে একটু ফাঁকা ফাঁকা থাকবে, তাহলে বাতাসটা এর মধ্যে দিয়ে বের হয়ে যেতে পারবে, বা এরকম করেই আর কি আমাদেরকে শেখাইছে আর কি, তাহলে এটা ভালো হয় আর কি। এভাবে করলে সবগুলা যদি একরকম ভাবে যদি এভাবে নেই, তাহলে আমার ইয়েটাও ঠিক হবে। মানে এরকম করে গোল গোল করে সবগুলো যদি নেন, তাহলে জিনিসটা ভালো হয়। তারপরে আমি পিটাইলাম, এই যে এভাবে পিটাই জিনিসটা বসায় দিতে হবে। তারপরে যে আমার যে ফাঁকা থাকছে, এটা একটু ইয়ে করে দিলাম, বা এভাবে হাত দিলে তখন আলাদা মাটিও অ্যাড করতে হয় না। আমি বেশি মাটি যখন নিব তখন এমনি এভাবে ইয়ে করে দিলেই, বা পিটাইলেই আপনার ওটা বসে যাবে, বসে একদম মসৃণ হয়ে যাবে। তখন আমি এখানে যা খুশি বানাইতে পারবো। হচ্ছে এই মাপটাই আমার হলো, চারপাশে সুন্দর করে একটা মাপ নিয়ে নিব, মাপ থাকবে। জিনিসটা যেন সুন্দর হয়, ঠিক আছে? আর যেখানে যেখানে ফাটা থাকবে ওটা আপনি গ্যাপ ইয়ে করে পূরণ করে দিয়ে দিবেন, দিয়ে আপনার এই যে এভাবে সমান করবেন। মাটি নেওয়ার ইয়াটা কি বুঝতে পারছেন? এই দেখেন, তেলটা লাগে এমনি হয়ে গেল, একটু মোটা করে
থিকনেস থিকনেস অত বেশি দেওয়ার দরকার নেই, এরকম পাতলা দিলেই ভালো হয়। তারপরেও যদি কাজের জন্য নকশা, বিভিন্ন নকশা করার জন্য যদি আপনি মোটা দেন, দেওয়ার পরে পিছন থেকে যখন শুকায় যাবে বা যখন হয়ে যাবে পুরো কাজ, তখন দেখবেন পিছনে নরম থাকবে, টান্নার দিয়ে এভাবে উল্টায়ে এভাবে মাটিটা বের করে ফেলা যাবে। এভাবে এভাবে সুন্দর করে মাটিগুলো, পুতুলের মাটি যেভাবে বের করা হয়, ঠিক এটাতেও এরকম পুরু হলে তখন মাটিটা দিয়ে ফাঁপা করে দিলেন, তাহলে জিনিসটা পাতলা হবে আর পোড়াইলে সেটা ফাটবে না, আর বহন করতেও কিন্তু সুবিধা হবে। এই কারণে একটু মাটিটা ফেলে দেওয়া, নাহলে অনেক ভারী হয়ে যাবে। এটা হচ্ছে উল্টা পাশের কাজ। এই পাশেই করাই দিলাম, উল্টাটা লাগতো। যতদূর পারবেন এটা আপনারা সমান করে নেবেন। পরে আমরা ড্রয়িং অনুযায়ী চেঞ্জ করে ফেলবো। একটু দৈর্ঘ্য প্রস্থের একটা মাপ দেওয়া থাকবে, সেটা আগে আপনি এভাবে মেপে এরকম একটা প্লেট তৈরি করে ফেলবেন। প্রশ্নে বা ক্লাসে যে মাপটা দিবে, আমি কোনো নির্দিষ্ট মাপ দিলাম না, স্কেল দিয়ে মেপে নেবেন। তারপর মেপে নিয়ে আপনার মাপটা ঠিক আছে কিনা। বলে ঠিক দেওয়া লাগে, কাগজ দিলে খুলে যায়। এটা যখন রেডি হয়ে যাবে, এরপরে আমাদের কাজ হলো একটা নকশা, আলাদা একটা নকশা করে নেবেন, কি বানাবেন বা কেমন ড্রয়িংটা হবে মুখোশে, আগে কাগজে ড্রয়িং করে নেবেন। তারপর আপনি ওই কাগজটা এখানে বসায়, ওই কাগজের মাপটাও কিন্তু এরকমই থাকবে, তাহলে আপনার জিনিসটা অ্যাকুরেট হবে। বুঝতে পারছেন কি আপনি? কেউ কি আছে ও পাশে? আমি সেটা আর করলাম না, আপনারা কিন্তু করবেন, করা হয়নি। তাহলে আপনাদের সুবিধা হবে। সেক্ষেত্রে ড্রয়িংটা আপনারা যদি ছাপ দিয়েও আঁকাইলেন সমস্যা হবে না, কিন্তু মাপটা ঠিক রাখবেন, ওই মাপের মধ্যে এই ড্রয়িংটা করে দেবেন।
যেহেতু মুখ মুখ তাই মুখের জায়গাটা আঁকাই নেব, ঠিক আছে। মানে এটা যেন মিডিলে হয় এই কারণে আমি এই মাপটা নিচ্ছি। আমার হাতটা কিন্তু এখানেই থাকবে, আবার এখান থেকে আমি এই মাপটা নিব, তার মানে এটা আমার মিডিল হলো। আমি এখানে নাক বসাবো, এই জন্য মিডিলে নিয়ে আসলাম। ভুরুটা আঁকাই নিলাম। নাক আসবে, এই 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 এটা মুখোশ যদি আপনারা এমনি বানাতে চান, মানে টেকসই করার মতো, মানে রেখে দেওয়ার জন্য, তাহলে মাটিটা কিন্তু অনেক পরিষ্কার লাগবে। ওই যে একদিন কে যেন বললো, আমি বলছিলাম যে মাটিটা ছেঁকে নেয় না, ওভাবে ছেঁকে নিতে হবে, একদম পাতলা করে ছেঁকে নিয়ে যে তরল ইয়েটা থাকবে ওই মাটিটাতে কোনো ইয়ে থাকবে না, ময়লা থাকবে না। আর ওটা দিয়ে যেটাই আপনি বানান পোড়াইলে ওটা ভালো থাকে এবং মাটিটা নাড়তেও সুন্দর লাগে। এই যে আঁকির টাকির কিচ্ছু থাকে না। এই কাজটা কেন বেশি মনে হচ্ছে? তারপরে এই কাজটা বেশি মনে হচ্ছে, মাপ তো ঠিকই আছে। হুম, বিশাল বড়। ড্রয়িংটা কিন্তু নষ্ট হয়ে গেল, এই জন্য এটা দেখে দিতে হয়। হ্যাঁ, হুম, চোখ আঁকায় নেব। হয়ে গেল। জিনিসটা ড্রয়িং করতে গেলে অনেক টাকা। হ্যাঁ, এটা আপনারা কিন্তু বানাইতে পারবেন, এই যে নিয়মটা শিখলেই তারপরে এই ব্যবসাও কিন্তু করতে পারেন। শোকেস হিসেবে এটা হ্যাঁ, কিনতে গেলে অনেক টাকা। তারপরে এই যে যেগুলো দেখায় না বানানো কিন্তু খুব ইজি। আপনি যদি জাস্ট মাটিটা যদি বানাইতে পারেন, মাটিতে আপনি যদি মাটি নিয়ে বসে থাকেন না, অনেক কিছু বের হয়ে যাবে তখন।
অনেক কিছু বানানো যাবে। আছে না, কাজ শুরু না করলে আসলে কোনো কিছুই হয় না, ভেবে আসলে পাওয়া যায় না, ঠিক সেরকম। হুম। আমরা আবার ভাবি বেশি, কাজে নামি না, হাত দিই না কাজে, না দিয়ে মনে মনে ভাবি বেশি তো, ওই জন্য ভয় পাই। ড্রয়িং, আল্লাহ মাকে দিয়ে এটা বানাবো আবার। প্রাচীনকালে ওনারা তো কোনো গ্রামার জানতো না। আসলে তারা না, একদম তারা সৃষ্টিকর্তার তারা কিন্তু জানতো। ওদের ওটাই আমরা এখন আধুনিক ভাবে গ্রামার করে নিছি, তারা তো লিখে রাখতো না। ওটাই বলছি। তারপরে ওদের নিয়ম কারণও তো অনেক, মানে এত এত বছর পর্যন্ত ওই জিনিসগুলো টিকে আছে কি করে। আসলে সেই সময় তাদের এগুলো অনেক বেশি প্রয়োজন ছিল, সেজন্য তারা অনেক বেশি এটা নিয়ে আবার রং, তারা তো, আমরা তো কত সহজে রং পেয়ে যাচ্ছে, তারা রং জোগাড় করতো জঙ্গল থেকে, কোন গাছ থেকে কি রস, তারপরে কোথা থেকে কি রং, ওটা তো ওরা আরো বেশি জানতো কিন্তু। হম। আমরা আধুনিক হয়ে ভাবি যে হায় রে ওরা কিছুই জানে না, কিন্তু ওরা যেগুলা জানে সেগুলাই আমরা প্রেজেন্ট করি, কিন্তু ওরা প্রেজেন্ট করতে পারে নাই। এই যে চিকিৎসারই তো, যে টোটকাগুলো আমরা ব্যবহার, মানে আমার দাদি নানি বা তার দাদি নানিরা যেগুলা ব্যবহার করতো, সেগুলা দিয়েই তো কিন্তু ওষুধ বানাচ্ছে। অনেক কিন্তু সেটাতে কিন্তু, সিনেমায় হ্যাঁ, আমাদের আপনার দাদি নানিরাই তো কি করে, কি কি তুলসী তুলসী পাতা, তারপরে এই যে এইভাবে আরো অনেক ইয়ে আছে, ওরাই কিন্তু বের করে, কিন্তু ওগুলাতে কিন্তু সাইড এফেক্ট নেই। তা আমরা যেগুলা খাই ওখান থেকেই বানাই, নামমাত্র একটু রস দিয়ে দেয়। শেষ হয়ে গেল। আরে দেখি দেখি, বাহ, সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এটা কিসের? এটা এমনি বানাইছি, ওটা দেখানোর জন্য বানাইছিলাম। আহ, ওটা জাস্ট প্লেট। প্লেট। এটা কি? শামুক। পাতা লাগবে। আমার বানানো শেষ। এভাবে আমরা ড্রয়িং অনুযায়ী এটা বের করব। আর কি বানাবা? আর কি বানাবো, হ্যাঁ, ঠোঁটটা বের করব। ঠোঁট। আমার ঠোঁট বাইরে আছে। বের করা যাচ্ছে না, বের করাই আছে। ওর মতো আমরা কিন্তু মাটি, মানে পেস্ট করেও বানাতে পারবো, এই যে, পেস্ট করেও দিতে পারবো। আমি আরেকটু কিছু বানাবো। আমার নাম আমি মাটি দিয়ে বানাইতে পারি। দেখ, আমার আর একটা কাগজ লাগবে। আমরা তো, আমি তো তোমার সাথে পারছি না গো, তুমি তো অনেক ফাস্ট করে ফেলতেছো।
দুইটা আছে আমার কাছে দুইটা আছে আমি একটা ভালো করতে এবার আমি কি বানাবো আমি একটা কড়াই কড়াই বানাবা? হ্যাঁ কড়াই রুটি মাটিগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। আমার নাকটাতে আমি মাটি অ্যাড করব। এভাবে মাটি বের করে আজকে কেউ আসে না কেউ আসে না, সবগুলো ফাঁকিবাজ হয়ে গেছে। তোমার মতো তো অ্যাক্টিভ কেউ না গো। এটা কি এটা কানের ফুল গাছের ফুল না? তাহলে আমি এইভাবে যেটা শিল্পে না ওইটা আমি বানাইতে পারি আমাদের নাকে কিন্তু 3টা বল আছে, তাই না? আমি এই বলটা দিলে কিন্তু এমনি নাকের শেপটা চলে আসলো। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল করতে হয়, কোথায় আমাদের গোল, কোথায় আমাদের চারকোনা, এটা দেখে আমি একটু মিশাই দিলাম। হুম, কি মা বলো আমাকে বলো কি বলো কি করবে? আচ্ছা তুমি যাও দেখো। এটা আরো উঁচা করা যাবে। সে যদি আমার পোস্টাই তৈরি করতে চাই এটা আগে হচ্ছে ড্রয়িং করে দিয়ে হ্যাঁ, ড্রয়িং অবশ্য অনেক সময় যেগুলো কপি করবো আমরা সেগুলো ড্রয়িং করলে হয়। হ্যাঁ, তবে নিজের ইয়েটা ড্রয়িং করলে ভালো হয়। ড্রয়িং করে আমি এখানে আবার বসাবো তো ওইটা, ওই ড্রয়িংটা ওখানে বসায় আপনারা যে ইয়েটা কাগজের উপরে ফুটা করে দিলে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে। আমরা অবশ্য ইয়ে করি, ওইভাবে করা হয় না। আমি আবার ভাস্কর্য ছিলাম তো, আমি দেখতাম সিরামিকের ওরা এভাবে করতো, মানে ওদের ড্রয়িং গুলো যে এরকম সোজা সাপটা ছিল, তা আমরা কি করতাম, আমাদের ড্রয়িংটা সামনে রাখতাম, বা হচ্ছে আয়না সামনে রেখে আমরা মাটি দিয়ে পুরা ইয়েটা বানাতাম, মানে ওই ড্রয়িং দেখে দেখে বা আয়না দেখে দেখে ইয়ে করতাম। আমি অবশ্য নিজের পোর্ট্রেট করিনি কখনো, অন্যের পোর্ট্রেট করছি। আর অন্যের পোর্ট্রেট করার সময় তাকে আমরা সামনে রাখতাম, মডেল থাকতো আমাদের, ও বসে থাকবে, আমরা ও ওইভাবে বসে থাকবে, আমরা যেদিক যে পাশে বসবো আমরা সেদিক সেই সাইডটা ইয়ে করবো, বা আমাদেরকে ঘুরে ঘুরে যায় দেখতে হবে এরকম।
তাহলে আমি এখন পুতুল বানাবো, পুতুল আমার আবার পুতুল বানাও। পুতুল বানাতে ভালো লাগে। মা কি দাও আমি একটু মাটি লাগিয়ে তাহলে এই জায়গাটা উঁচা হলে দেখতে ভালো লাগবে। আমু আমু এটা একটু ভালো করে আমি এটা বলবো ও তোমার ব্যাগে এটা কি এটা
মা এই কাজটা আগে শেষ করি। বাড়ি আমি কিন্তু মনিটা ভিতরেতে আমাদের চোখটা একটু গোল, মনিটা গোল না, এইভাবে আমরা বের করে দেব। প্রাথমিক বিদ্যালয়ে টিচার ক্লাস নেওয়ার একটা পরিচ্ছেদ আছে, কিন্তু টিচাররা কোনোভাবেই হাত দেয় না। মানে বুঝিনি আপনার কথা। প্রাথমিক বিদ্যালয়ে যে হ্যাঁ, ড্রয়িং আছে, আছে, হ্যাঁ ড্রয়িং তো আছে, কিন্তু মাটির কাজও কিন্তু আছে, অনেকে কিন্তু করে, অনেকে কিন্তু করে, মানে কারিকুলাম যে ইয়াগুলা ওটার মধ্যে ইচ্ছা করলে উনি মাটির কাজ করাতে পারে, মাটি দিয়ে পুতুল বা এই যে সহজ জিনিসগুলো, বা ওরা মাছ বা হচ্ছে আপেল এই ধরনের। আমি আপেল বানাইতাম। আপনাদের মনে হয় এসব আছে মাছ, এগুলো কি আছে? সিলেবাসটা আমাকে বলবেন। হ্যাঁ আমি স্যার আমাকে আজকে মুখোশ বানাতে বললো, মুখোশ সম্ভবত সিলেবাসে আছে, এই জন্য দিলাম। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সম্ভব। হ্যাঁ সম্ভব। এই দেখেন ধীরে ধীরে আমি আঁকালাম,
এই চোখটা বের করলাম। এই চোখ আমি যেভাবে করছি সেভাবে না করলেও হবে, কিন্তু আপনারা যদি এমনি ছবিতে যেরকম আছে সেরকম যদি দেন তাও হবে। আর আমার তো নির্দিষ্ট কোনো ছবি নাই, তাই আমি এভাবে বানাচ্ছি। ঝামেলায় পড়েছি। মাস্টার্সের ইন কোর্সের সাথে আমার এই পরীক্ষা হয়ে গেলে একদম খুব বিপদে পড়ে যাবে। পরীক্ষাটা আগস্টে এর মধ্যেই দিয়ে দিবে। এটারও ডেট হবে, ওটারও ডেট হবে। আমি তো একদম বিশাল ঝামেলা। আগে মাস্টার সবাই অবশ্যই করবেন, সেক্ষেত্রে তো দেওয়াই লাগবে মার্চের তো কাছেই কলেজ তো ঝামেলা অনেক। রাজশাহী মানে পরীক্ষা হলো গতবার সেপ্টেম্বরে হয়েছে। ফার্স্ট ইয়ারের কোশ্চেন করেছে কোঅর্ডিনেট নাই, কোঅর্ডিনেট নাই, কোঅর্ডিনেট নাই। সেই 16টা প্রশ্ন দিয়েছে, সংক্ষিপ্ত আর বড়। 3 মার্ক, 7 মার্ক, 4 মার্ক, 6 মার্ক এরকম হবে। যে কোনো 8টি প্রশ্ন করতে হবে। রং নাই। কোন সাবজেক্ট? এবারে আমি বাংলার মানে ফার্স্ট ইয়ারের দেখলাম, কোশ্চেনটা দেখলাম, খুব কঠিন হয়ে গেছে। আপনি এটা লাগবে। আমি ফিলোসফি নিবন্ধন কি একসাথেই হয়ে যায় সবগুলো, চারুকলা বা সাধারণ সবগুলো একসাথে, নাকি চারুকলা আমি কখনো দেইনি, ওদের কিন্তু আলাদা কোশ্চেন আমি এটা জানি। হুম, বিভাগ বা ইয়ে থেকে কোশ্চেন কষ্টই দেয়নি? না মানে চাকরি কতটুকু মানে কমন হয়েছিল? না। আচ্ছা। আমি লক্ষ্য করেছি চারুকলা যারা তারা অধিকাংশ কিন্তু চাকরি করতে পছন্দ করে না। আমার ইচ্ছে ছিল চাকরি পছন্দ, ঢাকায় যাওয়ার ইচ্ছে ছিল, অথবা বাসায় বসে কাজ করার, কিন্তু আপনার স্যার যায়নি তাই আমার আর যাওয়া হয়নি। আচ্ছা। মানে ওকেও বলছিলাম যে ঢাকায় চলো ঢাকায় চলো, ও গেল না বাইরে। আম্মু এই কাগজটা দাও। এই কাগজে রং ফেলবো। ওখানে রং হচ্ছে ফুল। নিবন্ধনের তো সার্কুলারে নিবন্ধনের তো সার্কুলারে আর সবচেয়ে বড় কথা আমরা কিন্তু পাইনি, নিবন্ধন পাইনি আমরা। হ্যাঁ, ওই নিবন্ধনের ইয়ে আমরা তখনই প্রথম নিয়োগের মানে আমরা যখন ছিল তখন আমাদের অনার্স কমপ্লিট হয়নি। হ্যাঁ, মানে আমাদেরও এটা এরকম একটা শেষ হয়ে যাবে, ফ্যাকে পড়ে আমরা গেছি। এই নিবন্ধন পাবো না। তারপরে যখন আবার আসলো দিল, তখন আমাদের আবার মানে কোনো একটা কারণে একটা একটা দুটো মিস করছি, একটা মনে হয় মিস করছি, তারপরে আর বয়স নেই। এটা দেখা যাবে তো? এখন মনে হয় দিচ্ছে নিবন্ধন আরো। ও না না, ও তখন নিবন্ধন দিছিল না, সরি সরি, নিবন্ধন না, ওইটা ডিরেক্ট হচ্ছে হাই স্কুলের
নিয়োগ, কমিটির মাধ্যমে। হ্যাঁ নিয়োগ ছিল যে ইয়ার এনসিপি কি যেন বলে না, আহ, কি বলে স্কুলগুলা, এমপিভুক্ত স্কুলের জন্য যে ইয়েটা সার্কুলার, ওই সার্কুলার ওটা আমরা পাইনি। নিবন্ধন তো অনেক পরে আসলো, যখন আমাদের বয়স শেষ হয়ে গেল তখন। নিবন্ধন তো বন্ধই ছিল অনেকদিন। আমাদের সাবজেক্ট ছিল না তো, তারপরে আমাদের সাবজেক্ট তো আসলো মনে হয় এখন বলতেছে সবাই, এখন আছে না আমাদের সাবজেক্ট মানে চারুকলা, পরে চারুকলাতে আসছে। সবচেয়ে বেশি নিচ্ছে। মানে আমাদের নিবন্ধন ছিল না। ফুল ফোকাসটাই এটার দিকে। চারুকলা আইসিটি সাথে বেশি। আম্মু আম্মু তোমার পেন্সিলগুলো দাও না। আইসিটিতে তো সবাই একটু ঝুঁকায় পড়ছে, আমাদের আজকাল ডিপার্টমেন্টের সাইকোলজি অধিকার। আম্মু তবে একটা জিনিস দেখলাম যে আমি 4-5টা ডিপার্টমেন্টের মধ্যে আমি একাই চারুকলা চুজ করছি। আম্মু Right, right. আম্মু আমি ড্রয়িং করবো। তাহলে মাটিতে কি বানাবো? আপেল কেক টেক বানাও, মিষ্টি বানাও। না না এখানকার পরীক্ষা কি শুক্রবার বাদেও অন্য কোনো বারে হবে? এখানকার যে পরীক্ষা শুক্রবার বাদেও অন্য কোনো বারে হবে? শনিবারে হয় ভাবি, দেখি শনিবারে, শুক্রবার, একদিনই শেষ হয়ে যায়। না কয়েকদিন ধরে হয়তো দেখি। 6টা পার্ট আছে। ফার্স্ট সেমিস্টার 6 দিন হবে। ইয়া কাগজটা কই? উপরের ঠোঁটটা একটু উঁচু করে দিলাম, দেখতে একটু সুন্দর লাগবে। আম্মু একটা আপেলের মতন করে দাও তো। আপেল কইটা আপেল। তুমি আপেল বানাইতে পারো না? Please. তুমি আপেল বানাইতে পারো? তাহলে ওখানে একটা আপেল আছে, বানাও।
তুমি এটা দেখতে পাকানো পাচ্ছি কিন্তু তোমার হাত দিলা এটা আমরা চাইলে রাখতেও পারি, আবার কেটেও দিতে পারি। কেটে দিই। কেটে দিলে আবার হয়তোবা প্রশ্ন আসতে পারে যে মাপ তো ঠিক থাকলো না। মাপ কিন্তু ঠিকই থাকলো। এই যে প্রশ্ন, এটা তো আছে আবার। আর এই যে এই জিনিসটা কমানো যাবে না। হ্যাঁ? তার মানে এটার ভিতরে আমি এদিকে ইয়ে করতে পারি, কিন্তু প্রস্থ একটা রাখতে হবে। এই যে আমার এটা থাকছে, পাচ্ছি, এই যে এখানেই আমি পাচ্ছি প্রস্থটা। আর এই যে লম্বা, এগুলো চুল। চুল। হ্যাঁ, কিছু বল। ইজি হয়ে গেছে। মানে এই সহজ মনে হচ্ছে, তাহলে তো ভালো। আসলে অন্য কারো কাজ করা দেখলে সবাই ইজি হয়। ডিপলি ক্যাচ করে ফেলেছি। বাসায় গিয়ে একটা মানে বই করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হবে, সম্ভব হবে। দেখি একটা ফুল বানাও তো, ফুল, ছোট্ট একটা ফুল বানাও তো দেখে। সহজেই বানাতে পারো? বাহ, তাহলে তো খুবই ভালো। হুম, মাটি add করে তাহলে সুন্দর লাগবে। তো ওরা যে দুর্গা তৈরি করে ওদের ফেসটা একদম মানে যেমনই হোক দুর্গার ফেসটা সেম আসে। মানে এর মধ্যে তো আর একজনই বানায় না, অনেকেই বানায়। ওই যে একটা এই যে
এই চুলগুলো এভাবে বসায় দিলেও হবে। আমি সহজে আপেল বানাই। আপেল কম দামি আপেল। বলে আমার যারা কাস্টমার আমি যেখানে বেচবো সেখানে সবাই গরিব, ওই বাজারে সবাই গরিব। গরিবদের জন্য কাপড় নিয়ে আসি, জিনিস নিয়ে আসি। আমি হচ্ছে আপেলও বানাইতে পারি, কমলাও বানাইতে পারি, আনারসও আনারসও আপেল তো আপেল, বানানা মানে কলা। তরমুজটা আরো সহজ, বেশি দিলে একটু Wow.
সবগুলো কিন্তু সুন্দর হয়েছে তাই আপনি যেগুলো বানান সেগুলো অনেক সুন্দর হয়। তাই কিন্তু আমি তো দেখি তোমারটাই বেশি ভালো হয়। হুম? আমি তো তোমার কাছ থেকেই শিখি, তুমি এসে বানাও আমি দেখি। না, আপনি খেয়েছি না? এটা এখন একটু শুকাইতে দিতে হবে। আমি তাই শুকাইতে দিই। এই যে এখানে সময় আছে কি? তাহলে আপনারা বানানো শুরু করেন। 35 বাজে, তাহলে আপনাদের আর সময় হবে না বানানো। মোটামুটি আমার রেডি। ফিনিশিংটা
আচ্ছা, এটা কি মেয়ের মতো হয়েছে না ছেলের মতো হয়েছে? মেয়ের মতোই লাগতেছে। মেয়ের মতো যদি লাগে তাহলে আমি মেয়ের মতো না, ওটা ওটা আরো কাজ আছে। এই নরম তো দেয়নি, আমি এবার তখন একটু পানি দিয়ে ফেলছি বসানোর জন্য। তারপরে নাকটাও কিন্তু আরো বের করা যাবে, হ্যাঁ, যেভাবে ভিতরে একদম ডিটেলস বের করা যাবে। আবার পানি দিয়ে ফেললাম। আপেল তাহলে এগুলো কেন খাতে খাতে যাচ্ছে? গেল। এদিকে টিকলি গেল। ওই টাইপেরই। তাহলে এই জন্য জিজ্ঞেস করলাম, বোঝা যাবে যে আরো ভালো মেয়ে যে এটা সেটা আরো ভালোভাবে বোঝা যাবে। কিছু কিছু সিম্বল এর জন্য ইউজ করতে হয়। টিকলি টিকলি এই পাশে রাখো। মানে মানে পানির টপ না মেয়ে হুম, এটাকে একটু ভালো ভাষা করতে হবে। এই দেখো আমি করছি এরপর এটাকে আমি নকশা করব। এটা না দিলেই মনে হয় ভালো লাগছে। আপেল অনেক সহজ। আচ্ছা, আমি এটা কিছু দিলাম না, এমনি ভালো লাগছে। কোথায় করলাম?
Saturday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Friday. এখন এটা শুকাই আমরা এবার আগে ঝুড়ি বানাবো। দেখে তো ওই হাঁসছে না কাঁদছে, হুম? হাঁসছে না কাঁদছে, দেখো তো। কাঁদাবো একে, ছবিটা হাসতেছে না কাঁদতেছে? কাঁদাবো একে। হাসতেছে। হাসতেছে, তাহলে কাঁদাবো না, হাসাবো। হাসান। হাসাবো, হুম। তারপর ভাসিয়ে দেবো। ঝুড়ি বানাবো ঝুড়ি। ঝুড়ি বানাবো, বানাবো। ঝুড়িতে রাখা এটা রাখবো। আমরা এটা একটু গোল করে কত ভালো একটু পানি না হয়েছে 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 দেখো মা লাটিনের মতন হয়ে গেল লাটিন 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 ছেলেরা কত সুন্দর হয়েছে তোমার ওইটা কই, শুকাই গেছে? আপেল মুখ, এখনো মুখটা কই দিও।
বানায় দাও। আমি তো আপনার এটা বানানো শেষ হলে আমাকে একটা ঝুড়ি বানানো শিখাই দিও। ঝুড়ি না চুড়ি? ঝুড়ি ঝুড়ি। এটা আচ্ছা, রাখবো, ফল যেখানে রাখবো ওটা হচ্ছে তুমি একটা বক্স বানাও box। বা গোল। বসা। আচ্ছা গোল, এই যে এরকম করে বানাও গোল, বা এই যে এরকম করো, দেখো। আপেল তো এখানে বসতেই পারবে না, আর একটু এই যে এরকম করে একটু ফাঁকা করো। একটু মাটি ইয়ে হবে না, এভাবে পানি দিয়ে একটু জলা লাগাই দেবো, ঠিক আছে? হলো কি ঝুড়ি? আর এটাকে তুমি সুন্দর করো, এই যে একটু এই মাটিটা এই যে এভাবে পানি পানি দিয়ে এভাবে এটাকে সুন্দর করো, লেপে দাও। হুম, বেশি নকশা করতে গেলে আরো বেশি সময় লাগবে। আপাতত এইটা, আজান দিয়ে দিছে, কয়টা বাজে? একটা বেজে গেছে নাকি? এই যে এই ফুলগুলাও আবার 11:50, তো কে বললো যে 12টা বাজে? বলছে 11:35। ও আচ্ছা, দেখি এটার উপর দিয়ে আবার ড্রয়িং করা যাবে। আমি আবার এগুলো ফিনিশিং দিই না, মানে ভাস্কর্য তো, ফিনিশিংটা আমার ভালো লাগে না। সিরামিকের কাজে এই যে একদম ফিনিশিংটা ভালো হতে হয়, তেলতেলা। ধীরে ধীরে আমি এগুলা একদম চকচকাও করতে পারবো। এটা কিন্তু আমার কাজের কিন্তু ইয়ে হয় না, মানে চাকচিক্য আসে না, হ্যাঁ, মানে আরো সময় লাগে ওটা। আপনারা এটা চেষ্টা করবেন একদম, মানে ইয়ে করার জন্য, নিট অ্যান্ড ক্লিন করার জন্য, মানে যেটাকে বলে লেপা। হ্যাঁ, করা যাবে এটা। আমি আবার এই কাজটা পারি না। মেয়ে হিসেবে আমার পারা উচিত ছিল, কিন্তু আমি পারি না। কিন্তু আমার সাথে যারা ছিল ওরা কিন্তু সবাই ছিল, আমি শুধু একাই মেয়ে ছিলাম ভাস্কর্য, কিন্তু ওরাই আমার থেকে ভালো করে শিখে আসতো মেয়েদের মতো। তো আমার হতো না, তো আমার অত ধৈর্য ছিল না, এভাবেই রেখে দিতাম। আর ভাস্কর্য অতটা প্রয়োজনও ছিল না, প্রয়োজন হলো সিরামিকের। আন্টি টেস্টি খাতা দেখি। এইটা ফেটেই যাবে বাবা। আমার না, এটা ইয়ে আছে, বালি মাটি আছে। এটা সে ভেঙে গেছে। এটা আরেকবার শুরু করে বানাতে হবে। ইয়াটা খুব সুন্দর।
বানালাম আচ্ছা দাও 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 ভালো ভালো আর মানবে না, নিজেই করবে। আরো লেপা যাবে, সময় লাগবে এবং ধৈর্য লাগবে। আমি এটা আনছি বাহ, এটা আগে তো ভালোই আমার উপকার হয়েছে তোমার। থ্যাংক ইউ। আমি তো আবারও একটু খুঁজে পাচ্ছি এটা পরে আমি কাঁচা লাগানো চুলগুলো সেই সুন্দর হয়েছে তোমার ভুল না আরে ভুল ধরা শিখলো এখন। মাঝে মাঝে আমার ছেলেকে তো বানান ভুলের জন্য বকা দিই, তাই না? তা আমি যখন লিখে দেই বানান দিয়ে একটা, কিন্তু আমাদের তো ভুল হয়, আকার ওকার বাদ যায়, তখন আবার ও ধরে, হ্যাঁ তুমি দাওনি কেন? মানে ও যেটা বুঝে, মানে যেটা ওর চোখে পড়ে তুমি ইয়ে করে, আর না হলে ও দেখে দেখে, প্রথমে তো দেখে দেখে লিখতে হয়। যখন ও ধরা পড়ে এবারে, যখন ওর বিষয়টাই অন্যরকম হয়ে যায়, হ্যাঁ তখন মানে ওই আমার উপরে ঝাড়ি লাই। যে মা আমাকে বকা দেয়, আমি মাকে ইয়ে করি। আপেল লেবু হয়ে গেছে। লেবুতে এটা ডাটা থাকে না কে বলেছে?
লেগেই রয়েছে। মোটামুটি কমপ্লিট হলো। মুখোশ আমাকে আর অনেক কাজ করা যাবে। ওর চোখটা আবার বের করে দিই, লিখতে গেলে চোখ বের করা যায় না। বা ওই জিনিসটা এটা তো ভালোই উপকার করলো আমার। খেলা করতে পারতাম না। হ্যাঁ, এই তুলি দিয়েই করা যায়, তুলি দিয়েই করে অনেকে। এই ভেতরে তো আমরা হাত দিলে এটা দেবে যাবে, তুলি দিয়ে এটা এইভাবে। হ্যাঁ, এই দেখেন, আবার কিছু কিছু ড্রয়িংও কিন্তু হয়ে যাচ্ছে। দেখি, এটা ওই যে আপনি ইয়াদার ওইটা এরকমই থাক। আর হাত না দিই, 12টা বেজে গেছে কি? আর কিছু করার সময় হবে কি? আমাকে একটা চুড়িটা বানাবেন। হ্যাঁ, 12টা পর্যন্তই তো বললো, 12:30। আজকে আর কিছু করবেন কি আপনারা? যদি করেন তাহলে আমি থাকবো। হ্যাঁ, এটাই হলো কথা। আমি আরো কিছু বানাবো। হুম, হয়ে গেল। হচ্ছে না না